হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা.শান্তনু লাইফস্টাইল। তো আমার নতুন একটি ভিডিওতে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি ট্রেনে। তো ট্রেনে আসার কারণ যাচ্ছি সপরিবারে আবার তারাপীঠ মন্দিরে, ঠিক আছে না, মায়ের পুজো দিতে। তো এখানে দেখো, এখানে আমি বসে আছি, ওখানে দেখলে পাপা, ছেলে, বাবা, এই যে মা বসে আছে। সব এখন টুকিটাকি খাওয়া দাওয়া, ফল টল খাওয়া হচ্ছে আর কি, ঠিক আছে না। তো ওই সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে, হালকা খাওয়া দাওয়া করে বেরোনো হয়েছে, একদম সকাল সকাল বেরোনো হয়েছে। আর ওখানে দেখো দিদি, জামাইবাবু, সোনা সব ওখানে বসে আছে, মানে জামাইবাবুর পাশে আমার মেয়ে, দিদির মেয়ে বসে আছে। তো এই সবাই মিলে আর কি এখানে একসাথে যাওয়া হচ্ছে। আরও আছে আমার হাজব্যান্ডের বন্ধুর পরিবার আছে, তো তারাও যাচ্ছে আর কি। তো ভিডিওটা অনেক দিন পরই এডিট করছি, কারণ এই কদিন ধরে না আমার শরীরটা একটু ভালো যাচ্ছিল না। তো ভাবছিলাম দেবো কি দেবো না করতে করতে দুটানার মধ্যে ছিলাম, কারণ শরীরটা সত্যি বলছি ভালো যাচ্ছিল না। তারপর কিছু রিপোর্ট পর্যন্ত করতে দিয়েছিলাম, তো সেই রিপোর্টগুলো আজকে এসছে। তো রিপোর্টগুলো ভালো এসছে, বাট ডাক্তারটা তাও দেখাতে যেতে হবে, কারণ যেহেতু প্রবলেমটা এখনও পুরোপুরি সারেনি। তো দেখো যে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন তোমার। তো এটা বেশি স্টপেজ নয়, এটা তোমার সকাল সকালে আমরা বেরিয়েছি। এটা আমাদের ওখান থেকে 10টা কত একটা ট্রেন ছিল। তো এটা দুপুর 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট দুপুরে পৌঁছয়নি, একটু বেলা হয়ে গেছিলো। তো যাই হোক, মানে ট্রেনটা লেট করে ফেলেছিল। 2টো না, কটার মধ্যে বেশ পৌঁছানোর কথা ছিল, আমার খেয়াল পড়ছে না। তো প্রায় 1-1.5 ঘন্টার মতন লেট ছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর যাওয়ার কারণ হঠাৎ করে ঠিক করিনি। যাওয়ার কারণ আমার শাশুড়ি মা আর কি আমার দিদির মেয়ে, মানে আমার ননদের মেয়ের জন্য আর কি মানসিক করেছিল, সেই জন্যেই যাওয়া আর কি। তো দেব করে দেওয়া হচ্ছিল না মানসিকটা। তো আমি জোর করলাম, তা চলুন, যখন সপরিবারে এক জায়গায় আসছে, কারণ কিছুদিন আগে আর কি আমার কাকা শ্বশুরের বাড়ি কালী পুজো ছিল, তো সেখানে আর কি সবাই এসেছিল। তো সেই উপলক্ষে বললাম সবাই যেহেতু আছে আর একসাথে যাওয়া হচ্ছে, তো চলো একবারেই পুজোটা দিয়ে আসা যাক। এদিকে বোলপুরের লাইনে তোমরা জানোই যে বোলপুর, তারাপীঠ, এইসব লাইনে এই যে বাউল গানটা খুব ওঠে ট্রেনের মধ্যে। বেশ আমার খুবই ভাল লাগে, জানো। আমি ত্রিপুরা যাওয়ার সময় যখন উঠেছিলাম তখনও ভিডিও করেছিলাম, আর এখনও বেশ শুনতে বেশ ভালো লাগছিলো। আর বলতে বলতে আমরা তারাপীঠে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর এই ট্রেনটা দেখছো না, এই ট্রেনটা অনেক দিন পর দেখলাম, বহুকাল পর দেখলাম, মানে বহু বছর পর দেখলাম। তো যাই হোক,
তো ট্রেনটা বেশ দেখে ভালোই লাগছিল, মানে এই ট্রেন আমরা অনেক বছর আগে চড়েছি, এখন তো এই ট্রেনটা দেখাই যায় না। তো এখন তো অনেক রকমের ট্রেন হয়ে গেছে, তাই না? তো যাই হোক, বলতে বলতে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আর এখানে দেখো তারাপীঠ স্টেশনের বাইরে বেরিয়ে সবাই মিলে হাঁটা লাগিয়েছি এখন টোটোর উদ্দেশ্যে। এটা হচ্ছে স্টেশন, আর ওখানে যে তোমরা দেখতে পারলে ট্রেনের ইঞ্জিনটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো বলতে বলতে আমরা অটোয় উঠে পড়েছি। আর এই দেখো তারাপীঠ মন্দিরে যাওয়ার যে গেটটা, মানে মন্দিরে যাওয়ার আগে একটা বড় গেট আছে, ওই গেটটা দিয়ে এবার আমরা হচ্ছে ঢুকবো, তাই না? তো বেশ আনন্দ হচ্ছে সবাই মিলে যেহেতু যাওয়া হচ্ছে। তো গেটটাও দেখে বেশ সুন্দর লাগছে, মানে একটা কুঠির টাইপের করে গেটটা করেছে আর কি, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর এবার হচ্ছে আমরা তারাপীঠ মন্দিরের কাছে এসে বসে আছি। এবার হাজবেন্ড, তারপর আমার হাজবেন্ডের বন্ধু, আমার নন্দাই সবাই গেছে হচ্ছে ওরা রুম খুঁজতে, কারণ রাস্তায় তো থাকা যাবে না, না বাচ্চা কাচ্চা আছে। তো সবাইকে নিয়ে সেই জন্য গেছে রুম খুঁজতে। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপর একবার মন্দিরে গিয়ে ঘুরে আসবো, কারণ আজকে তো পুজো দেবো না, দেবো হচ্ছে আমরা কালকে। তো সেই জন্যে আজকে যেহেতু পুজো দেবো না, তো একটু গিয়ে ঘুরে আসবো, একটু ঘোরা তো যায়। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি রুমে এলাম। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু রেস্ট করছিলাম আর কি। তো পরে বেরোবো, সবাই ফ্রেশ হচ্ছে এক এক করে। তো এখন আমার হাজব্যান্ড গেছে ফ্রেশ হতে, আর এখন হয়েছে ওকেও ফ্রেশ করে শুয়ে দিয়েছি, এখন শুয়ে আছে। চলো কালকে হচ্ছে পুজো দেবো তারামার মন্দিরে। তো ওখানে এখন শুনছি যে মোবাইল নাকি অ্যালাউ নেই মন্দিরে, মানে নিয়ে যেতে দেয় না। তো দেখা যাক, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কতদূর কী পারি। তো এখন চলো টুক থেকে সামনে দেখা যাক আশেপাশে কী কী কোথায় ঘোরার জায়গা আছে, সেইসব জায়গাগুলো ঘুরি। আর একেবারে রাতে খাওয়া দাওয়া করে রুমে আসবো হোটেলে। তো চলো বেরোনো যাক। তো এখন আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে হচ্ছে মা তারার যে আই লাভ ইউ তারাপীঠ বলে জায়গাটা, ওখানটা হচ্ছে ফটো শুটিং চলছিল। তো সবাই মিলে ফটো তুলছিল আর কি। এই যে এবার হচ্ছে আমরা মায়ের মন্দিরে ঢুকবো, মানে এটা হচ্ছে একটা প্রবেশপথ, আর একটা প্রবেশপথ আছে মানে যাওয়ার আর কি। তো এখান দিয়ে দেখছিলাম অনেকে যাচ্ছে, তো সেই জন্য আমরাও যাচ্ছিলাম আর কি। আর আমার নন্দাই বললো এখান দিয়েই চলো, যারা আর কি পুজো দেয় বিশেষ করে তাদের জন্য ওই পাশটা, আর এমনি ঘোরা টোরার জন্য এই পাশটা আর কি। তো এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টে আমরা লাস্টে খেতে এসেছিলাম, এই রেস্টুরেন্টটায়। আর এ দেখো চারিপাশে প্রচুর 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 পরিমাণে দোকান আছে, পত্র। তো বেশ ভাল লাগছিল। তো ওই পাশ দিয়ে আর কি অনেকে যায়, এই পাশ দিয়েও যায়। তো যাই হোক, ওই পাশ দিয়ে মেনলি পুজোর জন্যই বেশিরভাগ যায়। তো এই যে দেখো কত খেলনার দোকান, কত ঠাকুরের জিনিসের দোকান। আর এখানে যে ঠাকুরের পিতলের থালাগুলো দেখতে পাচ্ছ না, বেশ সুন্দর লাগছিল আমার, বেশ সুন্দর লাগছিল। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে কিনে দাও কিনে দাও, বাট ও কিনে দিল না, বললো এখন কিচ্ছু হবে না, পরে দেখা যাবে। আর আমার বিশেষ করে নেওয়ার ইচ্ছে ছিল মা তারার আর কি একটা মূর্তির ফটো ফ্রেম। তো বললো আমি ওখান থেকে বাড়ি গিয়ে বানিয়ে দেবো বড় করে, এখানে প্রচুর পরিমাণে দাম বলছিল সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে আর কি দেখো, এই দেখো মন্দিরে আমরা চলে এসেছি সবাই মিলে। তো প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে মন্দিরে আজকে, তো প্রচুর পরিমাণে ভিড়। আর অনেকে আর কি এখনও পুজো দিচ্ছে। তো সেই বারটা ছিল মঙ্গলবার, তো সেই জন্য নাকি মঙ্গলবার করে পুজো হয়, রাত্রির করেও পুজো হয়। তো সেই জন্য অনেকেই পুজো দিচ্ছিল, বাট আমাকেও হাজব্যান্ড বলছিল চলো পুজো দিয়ে নিই পুজো দিয়ে নিই। আমি বলছি না, যেহেতু খাওয়া দাওয়া করেছি, স্নান টান করা, সেই জন্য এখন পুজো দেবো না, একদম কালকে ভোরবেলায় সকাল সকাল পুজো দেবো। তো সেই জন্য কালকে পুজো দেবো। আর এই দেখো পুরো মন্দিরটায় ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এখনো সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে এখানে। হচ্ছে লাইন দিয়ে ঘুরে 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 এসে পুজো দিতে হয়। আর এই যে এখান থেকে অনেকে মায়ের দর্শন করার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরাও গেছিলাম, আমি দর্শন করতে পেরেছি, বাট তোমাদের হয়তো সেইভাবে ভিডিওটা দিতে পারবো না, আমি শর্টসে ছেড়েছি, তোমরা দেখে নিও। আমি শর্টসে দেওয়ার চেষ্টা করেছি, কারণ মোবাইলে এতটা জুম করা যাচ্ছিল না, মানে আরে ইয়ে করে আমি জুম করতে পারছিলামই না। তো তাও আমি চেষ্টা করেছিলাম। তো এই হালকা স্লাইড একটু দেখা যাচ্ছে। তো অনেকে তো এসে ওই দেখো তোমরা একদম হালকা স্লাইড দেখতে পারবে, হালকা একদমই হালকা দেখতে পারবে।
তো অনেকটাই আমি চেষ্টা করেছিলাম ক্লোজ ফটো নেওয়ার, কারণ একদম তো মন্দিরের কাছে তো যেতে দিচ্ছে না। আমি চেষ্টা করেছিলাম অনেকটা ক্লোজ করে নেওয়ার, বাট একদমই হালকা, মানে যতটা জুম করতে হচ্ছে। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, ভিড়ের জন্য সবাই ঠেলাঠেলি করছে, ক্যামেরা বারবার আপ ডাউন হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, এখানেও হচ্ছে পুজো হচ্ছে তোমার, যারা হচ্ছে ওই মানসিকের ইয়ে থাকে না, অনেকে ওই হোমযজ্ঞ এসব করে পুজো দেয়, তাদের পুজোটা এখানে হচ্ছে। ওই দেখো হোম করে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে, ওখানে এক জায়গায় রেডি হচ্ছে, এখানেও এক জায়গায় হচ্ছে, মানে অনেকে যাদের মানসিক থাকে থাকে ওইভাবে পুজো হচ্ছে। তাই দেখো এখানে একটা হচ্ছে মন্দির আছে গণেশজি, তারপর পাশে আছে হচ্ছে বামাখ্যাপার মন্দির, বামাখ্যাপার একটা মূর্তি বসানো আছে। আর এই দরজাটা বন্ধ ছিল, তা বলতে পারবো না যে কিসের মন্দির ছিল, মানে ওখানে কিসের মূর্তি ছিল। তো যাই হোক, এই যে একটা এখানে সরোবর টাইপের আছে, এখানে সবাই ওই প্রদীপ আলতা এসব আর কি, ধূপ এসব বিক্রি করছে, সিঁদুর সব বিক্রি করছে। আর এখানে সবাই এসে তোমার ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে যাচ্ছে। তো ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে তোমার ডিনার করতে। তো দেখো চলে এসেছি ডিনার করতে। তো এখানে তোমার রয়েছে হচ্ছে সাদা ভাত, একটা পাঁচমিশালি সবজি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর হচ্ছে আলু পোস্ত। আর ডিনারটা সত্যি খুবই খুবই স্বাদ ছিল, নিরামিষই হলেও সত্যি খুব স্বাদ ছিল। আমার ছেলেও সুন্দর করে খেয়ে নিয়েছে। তো চলো, এই জাস্ট খাওয়া দাওয়া করে ঠাকুর দর্শন করে, মানে তারাপীঠ মন্দির, তারামার মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে চলে এলাম। এবার হচ্ছে ঘুম দেব, কারণ কালকে সকাল সকালে আর কি পুজো আছে, সকাল সকালে আর কি পুজো দিয়ে নেওয়া হবে। আমি ঘন্ট বাজাবো। বাজিও। হ্যালো গাইস, লেসন 2। তো চলো, আজকের মতন এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। চলো, টাটা টাটা, গুড নাইট।